সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবার কি বলবেন? উনি তো জনগণের কাছে ধরা পড়ে গেলেন। কিভাবে ধরা পড়লেন আসলে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। এবং মৌলবাদ কি, কারা ধর্ম ব্যবসা করছে, কারা ধর্ম ব্যবসায়ী, মূল আজকের আমাদের টপিক থাকবে আমাদের ভিডিওর মধ্যে এই বিষয়ে। এখন আসুন, গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছিলেন এই দেশের মধ্যে মৌলবাদের উত্থান হয়েছে, মৌলবাদদেরকে দমিয়ে দিতে হবে। শুধু তাই নয়, ওনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও বলেছিলেন এ দেশের মধ্যে মৌলবাদের উত্থান হয়েছে, মৌলবাদদেরকে উৎখাত করতে হবে। তো সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। এই যে দেখেন স্ক্রিনের মধ্যে কারা মিথ্যাবাদী, কারা ধর্ম ব্যবসায়ী, কারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, সে বিষয়ে আজকের আলোচনা থাকবে। এই দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় টুপি। এতদিন ওনারা দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলেই ওনারা বলতেন যে ওরা মৌলবাদ, ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তো আমার প্রশ্ন হচ্ছে, এদেশের আলেম সমাজ, এই দেশের মুসলিম সমাজ, তারা 12 মাস বলতে প্রতিদিন পাঞ্জাবি টুপি দাড়ি তারা ব্যবহার করে। দাড়ি তো যারা রাখছে রাখছে আলহামদুলিল্লাহ, তাদের দাড়ি টুপি সবসময় থাকে। কিন্তু হঠাৎ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি টুপি লাগাইয়া সমাবেশে যাইতেছে, টুপি লাগাইয়া মসজিদে যাইতেছে, টুপি লাগাইয়া আপনার জনগণের কাছে ভোট চাইতে যাইতেছে। তোর তো ধর্ম ব্যবসায়ী কারা করছে সে বিষয় তো স্পষ্ট। তো মূল বিষয় হচ্ছে, মূলত এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা ধর্মকে ব্যবহার করে, ধর্মকে তারা ব্যবহার করে, দাড়ি টুপি পাঞ্জাবিদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে এদেশের আলেম সমাজদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। মূলত আলেম সমাজরা ধর্ম ব্যবসায়ী না, আলেম সমাজরা হচ্ছে তারা ধর্মের উপরে প্রতিষ্ঠিত, তারা ধর্মের মূল হকদার হচ্ছে এদেশের আলেম সমাজ। তো আমাদের দেশের যে সেকুলার পন্থী কিন্তু কিংবা নাস্তিকপন্থী, তারা বেশিরভাগ ওই ধর্মের দোহাই দিয়ে তারা ক্ষমতায় যায়। পরিশেষে তারা ধর্মকে দমিয়ে দিতে, ইসলামকে দমিয়ে দিতে তারা ইসলামকে টার্গেট করে। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি শরিয়া আইনে বিশ্বাসী না, কিন্তু এখন বলেন উনি শরিয়া আইন প্রতিষ্ঠিত করবেন। তো বুথের মুখে রাম রাম এটা মানায় না। ওনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শরিয়া আইনে বিশ্বাসী না, উনি এদেশের আলেমদেরকে মৌলবাদ বলেন। তো ওনারা যতই ইসলামের কথা বলে, তার মানে বোঝা গেল বুথের মুখে রাম রাম, ওনারা প্রকৃত ইসলাম কখনো মানে না। ওনারা হচ্ছে সেকুলার পন্থী, নাস্তিকপন্থী।